সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9th প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12ই অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের? অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 96 121 33 889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. আপনি কি দীর্ঘদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইটস টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7000519088 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগno jotno naragna muchung jago jorano romui nargi mania phano mangflini bisingtei lai thangjak jora rokno mukumu kaisa khlai nargi mano norok aboni bagai golden production norni bagai tubi phaika kaisa koktoma kaham norni biskango golden production norni bagai kathar kaile pandani bagai videography tei photography abono karoi norok logyo mannai drone video
प्री-वेडिंग वीडियो फोटो एल्बम तै दाल बिदाल पान्दा चेराइ माइतुकमा बर्थडे एनिवर्सरी आबा हारौनि बागै गोल्डन प्रोडक्शन बाय दाल बिदाल पान्दानि बागै नरक करंगै मानो नांगै तंखे गोल्डन प्रोडक्शन बाय करंगदि नरक वानसुइ तंखना बाहायकि करंनाय अ प्रोडक्शन बाय जों बाय करंनानि बागै तिनि रिजाक ककदुक नम्बरनि बिसिंतै नरक करंगै मानो ककदुक नम्बर 9863115780 गोल्डन प्रोडक्शन हास्टेनि करं थायनो थांगै सर्विस रिउइ दंगो हंके नरक ताइतामनो नासिं तंबा दाक्ति नो करंदि गोल्डन प्रोडक्शन बाय नरकनि दाल बिदाल पान्दानि मुकुमु मांफ्लि रकनो नारकनामु चुंगि तंखे करंगि मानो गोल्डन प्रोडक्शन बाय हामबाय মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আগে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক করতে পারেন আমাদের নাওয়া এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ অথবা যোগাযোগ করতে পারেন 7005190898 নমস্কার, স্বাগত সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পর্ণন্দা। আজকের বিশেষ খবর। চলছে আগামী 17 সেপ্টেম্বর থেকে দুদিন ব্যাপী বনকুমারীদের আসাম আগরতলা জাতীয় সড়কে হাতাইকতর তথা বনকুমারী পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় সমগ্র ত্রিপুরাবাসীর কাছে পরিচিত বনকুমারী মন্দিরে আগামী 17 সেপ্টেম্বর থেকে দুদিন ব্যাপী বনকুমারীতে শুরু হতে চলছে আসাম আগরতলা জাতীয় সড়কে হাতাইকতর তথা বরমুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় বনকুমারী মন্দিরটি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে যেমন পরিচিত এর পাশাপাশি এই সড়কে চলাচলে বহিরাজ্যের মানুষের কাছেও সুপরিচিত একটি মন্দির বনকুমারী মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর আশ্বিন মাসের 1 তারিখ সেখানে বিশেষ পূজার্চনা এবং মেলা অনুষ্ঠিত হয় মন্দির স্থাপিত হওয়ার পর থেকে প্রতি বছর বেশ বড় আকারের মেলার আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে পূজায় অংশগ্রহণ করে এবং মেলার আনন্দ উপভোগ করে আসছে এবছরও সারা জাগিয়ে হতে চলছে এই মেলা তবে এবছর থেকে দুদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলা কমিটির সদস্যরা ওনারা জানান রাজন্য আমল তথা ভারত স্বাধীন হবার ঠিক আগের বছর তথা 1946 ইংরেজি সনে সেখানে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার সময় জনৈক ঠিকাদার এই মন্দির নির্মাণ করে দিয়েছিলেন কিন্তু এর বহু বছর আগে থেকেই তৎকালীন সময়ে এই এলাকায় বসবাসরত জনজাতিরা পাহাড়ের দেবী তথা বনকুমারীর পূজা করে আসছিল 1946 সনে সেই জায়গায় মন্দির নির্মাণের বছর থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগামী 18 সেপ্টেম্বর বিকেল 5টায় ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই মেলার উদ্বোধন করার কথা বলে জানান মেলা কমিটির সদস্যরা মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পূর্ণচন্দ্র জমাতিয়া সিএম টিটিএডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুনেল দেববর্মা ইএম পিডব্লিউডি এবং আরডি টিটিএডিসি শ্রীমতী স্বপ্না দেববর্মা 11 মান্দাই বিধায়ক সুহেল দেববর্মা ইএম স্পোর্টস টিটিএডিসি সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 जों खामदिं पारा हाथाइकतर बनकुमारी बासरिक उत्सव कमिटी तरफ থেকে जों दाख्लै बायसिनि बनकुमारी मेला जोंनि 78 टमावनो 78 टमाव दाख्लै जों कायसा सिस्टेमेटिक जों जुदा खालायनाय दाख्लै जोंनि गोबां मा कालचारेल बुथुमनाय ताइ जत
হাজাল ছাম্পা দंनाय যতন ফাইলাইদি সিনি ও উৎসব তাই সিনি যারা দোকানদারি ব্যবসা খালাইনাय नि दंनाय रंनो खबमुं যতন তিনি खोनानि बिसिङावनो যতन दादि दादि दखान खालायै दखानदारी बिजनेस खालायनांनाय ताई सिनि आरो सिस्टेम ताइबो सिनि आरो नारवाइङै फायनाय सिनि नारवाइङै सिनि त्रिपुरानि मिनिस्टार सिनि सार विकास मो फायनाय नि कौरजाक ताई सिनि आरो टिटि एडिसा फांनि ङै सिनि सीएम सार पन्न चन्द्र बो फायनाय ताई सिनि आरो ताइ दंनाय सिनि ओ एलाकानि एमएलए सिनि सपना मेडाम फायनाय ताई सिनि आरो दङ एडिसिनि ङै सिनि फायनाय इएम पिडब्लिउडि ताई आरडि सिनि सार रनाल्ड बर्मा ताई सिनि आरो फायनाय इएम सार सुहेल देबर्मा ओ फायनाय सिनि आरो नारवाइ ङै आवनो जत हासाल साम्पा सिनि जत एरियाव दंनाय सिनि जमगो डेलाबरा जत आरो दंनाय सारा त्रिपुरानि सिनि हाजिन ताकुसनो बबंमो जतन फायै सिनि मानि अनुदान सिनि आरो प्रसाद जानाय जाय अनुबुल वितरण होनाय जाय सिनि आरो गोबां प्रसाद दाननाय और मानि प्रसाद फायै ना फैनायनि जत हाजिन ताकुसनो এখন থেকে ধর্মনগর থেকে আই আশ্রম থেকে আই আগরতলা সাবরুম অনেক জায়গা থেকে এখানে আয়া দোকানদারি করি বনকুমারী মেলা কত বছর আগের থেকে শুরু হয়েছে এবং কত বছর ধরে এই মেলা এখানে চলছে? সবাইকে নমস্কার। আজকে আমরা আমাদের এই খামতিংবাড়ি বর্মরা এবং হাতেকতর বনকুমারীর বাৎসরিক উৎসব। এই বাৎসরিক উৎসব প্রত্যেক বছরে আশ্বিন 1 তারিখে হয়। আমরা আমাদের এই যে বনকুমারী স্থাপিত হয়েছে বাংলা হলো 1353 খ্রিস্টাব্দে এবং ইংরাজি হচ্ছেন 1946-তে। এ সময়ে রাজতন্ত্র ছিল। এ সময় বিভিন্নভাবে কিছু টিকাদারিয়া এখানে কাজটা শুরু হয়। এই সময় থেকে এখানে কিছু ছোটো ছোটো মাধ্যমে এখানে পূজা হয়, কিন্তু আস্তে আস্তে দেখা যায় আমাদের এই আসাম আগরতলা রোড পুরা খোলা মেলা হওয়াতে আমরা এখানে আমাদের এখানে এক কন্ট্রাক্টর এখানে মন্দির স্থাপিত করে দিয়েছেন। তার অনুদানে এখন এই মেলাটা আমরা করে থাকি। কত বছর হয়েছে এখানে? এখন পর্যন্ত এই সন থেকে যদি হিসাব করলে 78 বছর হয়েছে। এই মেলাটা কবে থেকে শুরু হইব? এই মেলাটা আগামী ইংরাজি 18 তারিখ এবং আশ্বিন 1 তারিখে আমরা মেলাটা অনুষ্ঠিত হইব এবং গত বছর থেকে এবার এই বছরের আমরা 2 দিনই মেলা আমরা চালু করতে চাচ্ছি আমাদের এই মেলা কমিটির তরফ থেকে। এখানে বিশ্বকর্মা দিন থেকে আগামী 18 তারিখ পর্যন্ত আমরা এই মেলাটা 2 দিন আমরা করতে চাচ্ছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি। প্রতি বছরের মতো এবছরও যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে
এক র্যালি বের করা হয়, যেটি পুনরায় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রতি বছরের মতো এবছরও যশনে জলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগরতলা শহরে বের হলো র্যালি। আজ ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে যশনে জলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ আল্লাহি ওয়া সাল্লামের আয়োজন করা হয়। এই দিন ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم। সর্বপ্রথম আজকের ত্রিপুরা গাউছিয়া সমিতির উদ্যোগে পবিত্র জশ্ন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে এই শোভাযাত্রা র্যালির পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আল্লাহর রাসূল আবির্ভূত হন, যেই দিনটিকে কেন্দ্র করে আজকে আমাদের পবিত্র জশ্ন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে যাচ্ছি, যেটা আল্লাহর হুকুম মান্য করে গোটা বিশ্ববাসীর সাথে আমরাও আজ শরীক হয়েছি। এই দিনটিকে আমরা উপভোগ করছি। এই দিনটির মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান্তির পয়গাম আমরা গোটা বিশ্ববাসীর মধ্যে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে আমার প্রিয় হাবিবের উসিলায় আমাদের প্রত্যেক জাতির উপর, গোটা বিশ্বের উপর রহমত এবং শান্তি বর্ষিত করেন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরী, গাউছিয়া জামে মসজিদে ইমাম ও খতিব। প্রতি বছরের মতো এবছরও যশনে জলুসে ঈদে মিলাদুন সমাজে ন্যাক্কারজনক ঘটনা তথা ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনার যেন কিছুতেই হ্রাস পাচ্ছে না। আবারও ভিনধর্মী নাবালক যুবক দ্বারা নিগৃহীতা এক 12 বছরের শিশুকন্যা, ধৃত অভিযুক্ত নাবালক। সমাজে ন্যাক্কারজনক ঘটনা তথা ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা যেন কিছুতেই হ্রাস পাচ্ছে না। কঠোর আইন বলবৎ থাকা অবস্থায়ও নাবালিকা মেয়েদের একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা চরম আকার ধারণ করছে, বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলায়। পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের রেশ যেন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লেও এরই মতো বর্বর ও সমাজবিরোধী ঘটনা ত্রিপুরা রাজ্যে ঘটেই চলেছে। গত 12 ইংরেজি উত্তর জেলার পানিসাগরে নাবালিকা ধর্ষণ কাণ্ডের তীব্র প্রতিবাদ ও পুলিশি ধরপাকড়ের পরেও গতকাল অর্থাৎ রবিবার বিকেলে কদমতলায় ঘটে গেল এক চরম অমানবিক তথা শ্লীলতাহানির ঘটনা। বাজারের এক দোকানে ভিনধর্মী এক নাবালক কর্মচারী কাজে নিযুক্ত ছিল। এমত অবস্থায় দোকান মালিকের 12 বছরের শিশুকন্যার একাকিত্বের সুযোগে তার শরীরের বিভিন্ন আপত্তিকর জায়গায় হাত বুলিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ করে দোকান মালিক। পরে এই ঘটনা কদমতলা থানায় জানালে পুলিশ সঙ্গে সঙ্গে দোকানের কর্মচারী তথা শ্লীলতাহানির ঘটনায় জড়িত নাবালক। আনুষ্ঠানিক উদ্বোধন হয় ইন্দ্রজিৎ চক্রবর্তীর লেখা সোলার অফ ত্রিপুরা নামে বইটি। উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে। ইন্দ্রজিৎ চক্রবর্তীর বই উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধন করা হয় সোলার অফ ত্রিপুরা নামে বইটি। ত্রিপুরার মাটি এবং উর্বরতা পরীক্ষা, ফসল, চাষবাস ও গবেষণার জন্য তৈরি করা হয়েছে এই বই, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। English, though scientific words I could not follow, but in general I could read the book. The charitable quality belonging to the Matabari temple dynasty for a few generations and traditional genealogy, not only the love for agriculture but also the desire to bring all his experiences in the form of a book made me come to this release program, Soil of Tripura. This book is translated into a Bengali as Tripura Mati Er Arbakara Pariksha Dosal Chasbas e Gabisana.
though the first book was brought in English, it was also brought in Bangla so that the common agriculturist could understand it. The inclusion of colorful pages and figures in Bengali translation book is also more commendable. Today happens to be the International Ozone Day, and fortunately today we are here to discuss about the soil and its advantages. In the Bengali version of the book, he has included so many photographs of insects and pests and diseases of plants and vegetables and crops and the nutrient deficiency of various crops. It will help the cultivators to ascertain the correct insects, pests, diseases, and particularly nutrient deficiency in crops, and to take necessary precautions by using pesticides, fungicides, weedicides, etc. I congratulate this author. একই পাড়ার দুই পরিবারের 3 জন ভাতা থেকে বঞ্চিত। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর রায়পাড়া এলাকার। বঞ্চিতরা আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সরকার যেন খুব শীঘ্রই তাদের ভাতার ব্যবস্থা করে দেয়। সুশাসনের রাজ্যে একই পাড়ার দুই পরিবারের 3 জন ভাতা থেকে বঞ্চিত। জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর রায়পাড়া এলাকায় রায়ধন সরকার এবং হিরণবাসী সরকার দীর্ঘদিন ধরে সরকারি বৃদ্ধ ভাতা পেতেন এবং তারা সেই ভাতার টাকা দিয়ে প্রতি মাসে ঔষধ কেনার কাজে লাগাতেন। কিন্তু গত 4 মাস ধরে আচমকা কোনো এক অজ্ঞাত কারণে তাদের বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যায়। পরে তারা জম্পুইজলা আরডি ব্লকে গিয়ে পুনরায় ভাতা চালু হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন এবং ব্লক থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল তাদের ভাতা নাকি খুব শীঘ্রই আবার চালু হয়ে যাবে। কিন্তু আজ এত মাস হয়ে যাওয়ার পরেও ভাতা থেকে বঞ্চিত রয়েছেন রায়ধন সরকার এবং হিরণবাসী সরকার। পাশাপাশি হিরণবাসী সরকারের 64 বছরের ছেলে ঠাকুরধন সরকার গত 1 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। তিনিও ভাতার জন্য একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছিলেন। তখন ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল যেহেতু উনি একজন ক্যান্সার আক্রান্ত রোগী তাই খুব শীঘ্রই ওনাকে ভাতা প্রদান করা হবে, কিন্তু এখনো পর্যন্ত উনি ভাতা পাননি। ঠাকুরধন সরকার জানিয়েছেন ওনার পরিবার অত্যন্ত গরিব পরিবার, তাই যদি ভাতা পেতেন তাহলে অন্তত উনি ওষুধ কিনতে পারতেন, কিন্তু ওনার ভাগ্যে সেটাও জুটল না। তবে দুই পরিবারের 3 ব্যক্তি ভাতা থেকে বঞ্চিত হওয়ার পেছনে এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষভাবে দায়ী করেছে। সোমবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রায়ধন সরকার, হিরণবাসী সরকার এবং ওনার ক্যান্সার আক্রান্ত ছেলে ঠাকুরধন সরকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সরকার যেন খুব শীঘ্রই তাদের ভাতার ব্যবস্থা করে দেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কি সমস্যা আপনার? আমার তো সমস্যা হলো আমি 2 বার আমার ভাতার জন্য আমি কাগজপত্র জমা দিলাম। একবার দিলাম আমরা ভালো স্কুলে দিদিমণি গেছে, আমি যাইতে পারছি না, শরীর খুব খারাপ, একবার হার্টের স্ট্রোক করছে, ওইটার পরে থেকে ক্যান্সারে ভুগতেছি আজকে 1.5 বছর ধরে। আপনার বয়স কত ছিল এখন? আমার এই 24-এ তোমার 64। আচ্ছা আচ্ছা। 64 বছর। ভাতার লেগে আমার ডাক্তারে কইছে কি তুমি ভাতা পাও না। আমি না স্যার, আমি তো ভাতা পাইতেছি না। কয়বার জমা দিছেন? একবার দিলাম দিদিমণির কাছে বাল্যার স্কুলে, আরেকবার আমি নিজে আমার পঞ্চায়েতের সেক্রেটারি থেকে সই নিয়ে আমি নিজে গিয়ে ব্লকে জমা দিয়েছি। তখন ব্লকে যে জায়গা জমা দিয়েছি তখন একটা ছেলে জমা রাখছে, ওগুলো হয়ে যাবো, আর 2 জন পড়ছে এরকম ক্যান্সারের, আর 2 জন পাইলেই তোমরা হয়ে যাবো। আজকে 2-2.5 মাস চলে গেছে, আমার এটা কোনো খবর খবর নাই। তবে যদি আমি ওই বাচ্চাটা পাই আর কি, তাহলে মনে করো আমি ওষুধটা না খাইতে পারি। ওই যেমন হাড়ের ওষুধ মাসে 6,000 টাকা লাগে, ক্যান্সারের ওষুধ লাগে, আমার তো বই বুদ্ধি নাই। আমি ব্লকে কি হয় এই অনুরোধ করলাম, এটা পাইলে আমার খুব একটা সুযোগ সুবিধা হয়। আপনার নাম কি? আমার নাম ঠাকুরধন সরকার। আচ্ছা, এই আপনার পাশে যে উনি আপনার কি হয়? আমার মা।
আচ্ছা, ওনার কি সমস্যা? আমার মার সমস্যা এটাই, শুনে না কানে, দেয় না চোখে। আজকে ওই বামফোন থাকতে ওই আমার মা বাতা পাইতেছে হুম 300 টাকা 500 টাকা থেকে আরম্ভ করে আজকে 2000 টাকা পায়। হুম 2000 টাকা পাওয়ার পরে হঠাৎ করে ওখানে কি জানি কয় মার 4 মাস ধরে আজকে বাচ্চা ভরত বেটি, তো মাসে মাসে এরকম 4-5 হাজার টাকা ওষুধই আনো নাকি। মা যা 4 মাস ধরে ওষুধ খাওয়ান বন্ধ, পয়সাতে জানো আমরা মনে না কান। আচ্ছা, আপনারা এখন কি চান? এখন আমি শুধু চাইতেছি আমার বাচ্চাটা যদি আমি পাই, তাহলে এই সরকার যদি আমার দয়া করে সাহায্য করে দেয়, তাহলে আমি বাঁচতে পারি। আমি তো আমার আর কাম কাজ করতাম পারি না, হারতেই পারি না, বাড়ির থেকে রিজার্ভ করে জীবিকা মনে লাগে। এই এলাকাটার নাম কি? এলাকার নাম হলো কৃষ্ণনগর রায়পাড়া। কি সমস্যা আপনার? আমার সমস্যা হইল ব্লকে কাগজ জমা দিলাম, দিয়ে আইসি, জমা রাখছে, কখনো বাতা পাই না। আপনি কি আগে ব্যথা পাইতেন না? আগে পাইতাছি বাতা, বাতা অনেক দিন ধরে পাইতাছি। এরপরে গেলাম হেড অফিসে, হেড অফিসে কাগজপত্র জমা দিলাম, যত আছে সবই দিলাম। এর মধ্যে অক্ষণ পর্যন্ত ওইটা চালু হয়েছে, অক্ষণ পর্যন্ত 4 মাস ধরে আমি দেহা পাই না, হাড়ের জোর। আচ্ছা, আপনি এমনিতে কি কাজ করেন? আমি তো গরু বাছুর দিয়ে একটা আছে, দিয়ে গাছ টাছ কাটতে খাওয়াই, গাছ টাছ কাটতে খাওয়াই। ফুলা হলেও একজন অর্থ সম্ভব নাই, বাড়ি যাগো 2-2.5 ঘন্টা জায়গা। আচ্ছা, কাগজ যে জমা দিয়েছেন এটা কোন জায়গাতে গিয়ে দিয়েছেন? এটা জম্পুই জলা ব্লহে দিয়ে আইছি। আচ্ছা, তারা কি কইছিল? তারা কইছিল 5N। হ্যাঁ, এখন পর্যন্ত পাইছেন না? এখন পর্যন্ত আবার হেড অফিসে দিছি 5N পাইছেন না? এখন পর্যন্ত পাইছি না। আচ্ছা, কত করে পাইতেন? 2000 টাকা? 2000 টাকা করে। আচ্ছা, 2000 প্রথম পাইছি 700, হুম এরপরে 2000। কি চাইতেছেন এখন? এখন আমি এটা ফাইলে আমি ডাক্তার কাছে কবই যাইতাম, আমি শরীর খারাপ, আমি ডাক্তার কাছে যাইতাম না, টাকা পয়সা একটা পোলা রোজগার কইরা 5 জন মানুষ খাওয়ান। আপনার নাম কি? রায়দন সরকার। এই সরকারি কাজে বাধা কমলাসাগর দিদিমণি দলের সাঙ্গপাঙ্গদের। শুধু তাই নয়, অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটপাট করে নিল মোবাইল থেকে আরম্ভ করে নগদ 30,000 টাকা। সরকারি কাজে বাধা কমলাসাগর দিদিমণি দলের সাঙ্গপাঙ্গদের। শুধু তাই নয়, অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটেপুটে নিল মোবাইল থেকে আরম্ভ করে নগদ 30,000 টাকা। শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে। যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবে না, এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন কমলাসাগর বিধানসভার দিদিমণির দলের সাঙ্গপাঙ্গরা। যদিও বেধড়ক মারধর খেয়ে 8 জন দিনমজুর শ্রমিক 5 জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করার পথে হাঁটল। ঘটনার বিবরণে জানা যায় যে গত 1 মাস যাবৎ শেকেরকোট ছনখোলা DWS এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল। যথারীতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীন থেকে সেই কাজ করে আসছে, কিন্তু আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ 30,000 টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়। 30-40 জনের একটি দল। তাদের বক্তব্য হলো সেখানে কাজ করতে হলে তাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে, নতুবা কাজ বন্ধ রাখতে হবে। তাদেরকে বেধড়ক মারধর করে, কারোর হাত ভেঙে দেয়, কারোর কোমর ভেঙে দেয়, এমনকি মাথায়ও আঘাত করে। পরবর্তী সময়ে সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। যদিও তাদের অভিযোগ 5 জন যুবককে শনাক্ত করতে পেরেছে। এরা হলেন শেকেরকোট এলাকার অরূপ, কুডু, সুকেশ, সুরজিৎ এবং অভিজিৎ। তাদের নেতৃত্বে 30 থেকে 40 জন তাদের উপর হামলা চালিয়েছে। যদিও বর্তমানে কাজ বন্ধ রেখেই সেই অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় সেই কমলাসাগর বিধানসভার দিদিমণির সাঙ্গপাঙ্গরা। এই নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর হচ্ছে এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটনাটা আমরা শেয়ারকুট সনকলা দীর্ঘ প্রায় 1 মাস ধরে আমরা কাজ করতেছি, DWS এর কাজ, ঠিক আছে, এটা সরকারি কাজ, ঠিক আছে। তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই, জলের সাপ্লাই লাইন দিতেছি, দীর্ঘ 1 মাস ধরে করতেছি, কোনো অসুবিধা হতেছে না, কোনো প্রবলেম হতেছে না।
হঠাৎ করে সেটা ঐক্যতন ক্লাবের তারা অনেকজন মিল্লা প্রায় 30-40 জন হঠাৎ করে একদিন এসে আমরা এই গত বৃহস্পতিবারে এসে আমরা কোনো কথা নাই বাকি নাই, হ্যাঁ তারা 2 লাখ টাকা দাবি করছে। আর আমরা ইয়ে করতে তারা আমাদের গাঁয়ে সেটা সবাই গাঁয়ে যেগুলো আছে টর্চার করছে, কেউ মায়েরা হাতে হাত মাত্র একটা সিঁড়ি টিলা আছে, কেউ মায়েরা প্রায় খুব অবস্থা, আমরা ঘুমাইতে পারতেছি না, মানে যন্ত্রণা তো দেহার মতো না, আমাদের পুরো শরীর ব্যথা করতেছে। তাদের দাবি কি? তাদের দাবি প্রায় 2 লাখ টাকা দাবি করছে তারা। এরপরে দিয়া মায়ের সেটা হাতে পকেটে যা টাকা আছিল আমরা পকেটে যা পাইছে লয়ে গেছে, মোবাইল টোবাইল লয়ে গেছে। তারপরে এদিনকে আমরা পেমেন্ট পাইছিলাম, ঠিক আছে, রাত্রিবেলা পেমেন্ট করতাম হলে তারা সবাই তো প্রায় 30,000 টাকার মতো আসছিল ব্যাগের মধ্যে, সব কিছু লয়ে গেছে। এরপরে আমরা ক্লাবও নিয়েছিলাম, তারপরে ক্লাবও লিয়ে গেছে, ক্লাবও নিয়ে সেটা আবার মারধর করছে। এবং কাজ বন্ধ, এখন কাজ বন্ধ, তারা এদিকে ঢুকতে দিতেছে না, তালা দিচ্ছে কোনো, তারা ইয়ার মধ্যে তালা দিয়ে রাখছে, এদিকে যাওয়া যেত না। তারপরে ব্যাকমেল করতেছে, একজনে এইজনে ফোন করে 2,000 টাকা লাগবে, এইজনে ফোন করে কইতেছে 10,000 টাকা লাগবে, এইজনে আমরা খালি ঘুরাইতেছে, মানে অনেক নাম্বারে ফোন আইতাছে। টোটালি কাজ বন্ধ এখন টোটালি কাজ বন্ধ। টেলে না যাইলে আমরা বলে ফিটটা মেরে লেবে আনো। কারোর চিনতে পারছো? হ্যাঁ অনেকের চিন্তা পারছি, নাম বলতে পারবে? নাম তো ফটো আছে, ফটো আছে, একজনের নাম অরূপ ঘোষ আসলে, একজন ফাইন্যান্সের চাকরি করে, ফাইন্যান্সের কি তা করে। আচ্ছা, তাদের বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। তারা এনে 4-5 জন আসছিল, আমাদের অনেক টর্চারিং করছে। তারপরে 1-2টা বিষয় নিয়ে তারা ফ্ল্যাট করতেছে, আমাদের অনেক রকমের থট দিতে আছে, তারা 2 লাখ টাকা দিতে হইব। এর মধ্যে 4-5 জন আমরা চিনি বা সোশ্যালের থেকে নামটাম বাই করছি, যেমন হোক। একজনের নাম হচ্ছে অরূপ ঘোষ, একজনের নাম সুরজিৎ ঘোষ, আরেকজনের আপনি ডাক নাম কুডু, আরেকজনের নাম সুকেশ, অভিজিৎ, এমন তোর তার একটা নাম। তোমরা কি করছে কি? আমরা তো মানে এদিনকে আমরা পেমেন্ট হইব, মানে আমরা কাজ মোটামুটি শেষ, আমরা পরের দিন মানে আমরা এদিক থেকে বাইরে হয়ে যাবো। তারা আগের থেকে আমাদের উপরে টার্গেট লয়ে রাখছে, মানে তারা দুনো ক্লাবের কাজ যাবো তুমি, এরপরে এটা আমাদের উপরে দিয়ে গেছে। তারা সেটা কোনো কথা নাই বাকি নেই, আমরা যেভাবে পারছে এখানে আমরা রান্নার লেগে বাস এনে রাখছিলাম, ঠিক আছে, এদিকে বাইরে সেটা বাসটি ভাঙছে। তার দাবি কি ছিল? তারা দাবি ছিল 2 লাখ টাকা তারা দেওয়ান লাগবো, ক্লাবের নামে 2 লাখ টাকা দেওয়ান লাগবো। নমস্কার, আজকের মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটস দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়।